আপনি কোনদিন চিন্তা করেছেন যে বিশ্বের সবথেকে বড় ইনভেস্টররাও সবসময় ভুল করে? তারাও সবসময় হারে, সবসময় ক্ষতি সহ্য করে, কিন্তু তারপরেও তারা কোটি কোটি টাকা উপার্জন করে কিভাবে? তাদের কাছে কি এবং গোপন কিছু ফর্মুলা রয়েছে? মোটেই না। তাদের কাছে রয়েছে একটি স্কিল, হারার পরও সঠিকভাবে প্রতিক্রিয়া করার একটি স্কিল। এটি হচ্ছে দ্য আর্ট অফ এক্সিকিউশন। এবার আপনি চিন্তা করুন, যদি আপনি একটি স্টকে পয়সা লাগিয়ে দেন আর সেই স্টকটি 50% ডাউনফল হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? ভয় পেয়ে ওই জায়গায় বিক্রি অবশ্যই করবেন, বা ওয়েট করবেন যে হয়তো সে পুনরায় ফিরে আসুক, বা কোনো তৃতীয় রাস্তা আপনি খুঁজবেন? এই প্রশ্নটি এই ভিডিওটির আত্মা, কারণ এই প্রশ্নই আপনার লাইফের আর্থিক নির্ধারণাগুলি ডিসিশন নেবে। এটি শুধুমাত্র একটি বইয়ের সামারি মোটেই নয়, এটি হচ্ছে একটি আয়না যার মধ্যে আপনি নিজের ইনভেস্টিং চিন্তাটিকে দেখতে পারবেন, বুঝতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন। এই জার্নিতে আপনি পাবেন এমন কিছু অবাক এবং অদ্ভুত ভালো ভালো আসল কিরদারের সঙ্গে, যে র্যাবিট যে ভয় পেয়ে কোনো কিছু না করে, অ্যাসেসিন যে সময় থাকতে কোনো কিছু চিন্তা না করে লসটি কেটে দেয়, এবং হান্টার যে হারটিকে পরিবর্তন করে জিতেতে। ফ্রেন্ডস, স্বাগত হচ্ছে আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে। এই জায়গায় আমি খুব সহজেই আপনাদের শেখাই আর্থিক জ্ঞান, ইনভেস্ট এবং স্মার্ট পয়সা উপার্জন করার অদ্ভুত কিছু মেথড। ফ্রেন্ডস, যদি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্যই। কিন্তু ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রয়েছে। আপনি তো ভিডিওটি পুরোটাই দেখেন এবং শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। ফ্রেন্ডস, যদি আপনার এই কন্টেন্ট সত্যি ভালো লাগে, যদি আপনার মনে হচ্ছে এই জ্ঞান সবার কাছে পৌঁছক, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন দেয় আরও ভালো ভালো কন্টেন্ট আনার জন্য। এই কথা আছে ওই লোকেদের যারা শুধুমাত্র চার্টই দেখেনি, আসলে তারা নিজেদেরকে দেখেছে এবং পরিবর্তন করেছে, এবং এই পরিবর্তনই তাদেরকে কোটিপতি করে দিয়ে গেছে। হতে পারে আপনিও কোনো র্যাবিটের মতোই ভয়ের মতো কোনো জায়গায় আটকে রয়েছেন, বা হয়তো আপনিও রিডারের মতো নিজের প্রফিটটিকে খুব দ্রুত গতিতে বিক্রি করে নিজেকে ক্ষতি করছেন। যেটাই হোক, এই ভিডিওটির মধ্যে আপনি নিজের একটি ঝলক অবশ্যই দেখতে পারবেন। আপনি কি নিজের কাছে কোনোদিন প্রশ্ন করেছেন যে আমি যখন হেরে যাই তখন আমার আসল ছবিটি কোনটি থাকে, আর যখন আমি কোনো জায়গায় জিতি তখন আমি কি করে ফেলি, যার কারণ সব কিছু ওই জায়গায় শেষ হয়ে যায়? এই প্রশ্নটি সেই একটি চাবিকাঠি যেটি এই বইটির রহস্যের তালাটি খুলে দিতে পারে। এবার একটি কথা শুরু হতে যাচ্ছে। আপনার মধ্যে লুকিয়ে থাকা ওই ইনভেস্টারই যে সবসময়ের জন্য ভুল করে, কিন্তু তার থেকে কোনো কিছু শিখেও নেয়, আর একদিন সে কোটি কোটি টাকা উপার্জন করে। আপনি কি তৈরি রয়েছেন নিজের সঙ্গে সাক্ষাৎ হবার জন্য? এই বইটির টোটাল 6টি অধ্যায় রয়েছে। প্রত্যেক অধ্যায়ের মধ্যে লুকিয়ে রয়েছে একটি গোপন জ্ঞান। এই ভিডিওটির মধ্যে আমরা প্রত্যেক চ্যাপ্টারের সংক্ষিপ্ত কিছু ঝলক দেব, যেন আপনি বুঝতে পারেন এর আসল শিক্ষাটি। তাহলে আসেন শুরু করি প্রথম চ্যাপ্টার থেকে। চ্যাপ্টার 1, খরগোশ তেজির জালে সবসময় ফেসে থাকে। কথা শুরু হচ্ছে একটি খুবই সাধারণ এবং ডেঞ্জারাস ইনভেস্টরের একটি মানসিকতা থেকে। ওই ইনভেস্টরের যে যখন লসে থাকে তখন সে কোনো কিছু মোটেই করে না, সে শুধুমাত্র এক জায়গায় বসেই থাকে, ওয়েট করে, প্রার্থনা করে এবং সবসময় চিন্তা করে যে হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু সত্য এইটি যে সময় কোনো দিন ডুবে যাওয়া জাহাজটিকে তৈরতে এবং সাঁতার কাটতে শেখায় না। এর মধ্যে লেখক এরকম ধরনের ইনভেস্টরদের তুলনা খরগোশের সঙ্গে করেছে, যারা সবসময় তো ভাগে, কিন্তু যখন খাতরা সামনে চলে আসে তখন তারা ভয় পেয়ে ওই জায়গায় জমে যায়। এই চ্যাপ্টারটি শুধুমাত্র একটি ইনভেস্ট টেকনিকের কথা মোটেই বলে না, আসলে মানুষের ভয়, আশা এবং ভ্রমের একটি গভীরতার মধ্যে সবসময়ের জন্য চলে যায়। খরগোশ ওই একটি ইনভেস্টর যে যখন তার লাগানো পয়সাটি ওই জায়গায় ডুবা শুরু করে দেয়, তখন সে নিজেকে এই কথাটি সবসময়ের জন্য বিশ্বাস দেয় যে এটি শুধুমাত্র একটি অস্থায়ী। সে নিজের ক্ষতিটিকে না দেখে
নেগলিজেন্সি করা শুরু করে দেয়। সে এটি মনে করে যে যতসময় পর্যন্ত সে বিক্রি না করবে ততসময় পর্যন্ত ক্ষতিটি আসল হয়নি। কিন্তু এই জায়গা থেকেই শুরু হয় সবথেকে বড় একটি ধোঁকা নিজের সঙ্গে এবং নিজের ভবিষ্যতের সঙ্গে। লেখক এই মানসিকতাটিকে পুঁজির হানি মোটেই নয়, আসলে পুঁজির একটি জাল বলেছে। এই জালটি একবার যে ইনভেস্টরকে সবসময়ের জন্য ধরে ফেলে সে হয়তো বছর পর বছর তার মধ্যে ফেঁসে থাকে। কল্পনা করুন যে একজন ইনভেস্টর কোনো কোম্পানির শেয়ার ওই জায়গায় কিনে নিয়েছে, আর সে এটি মনে করেছে যে এই কোম্পানি খুব দ্রুত গতিতে প্রফিট দেবে, কিন্তু কোম্পানির কাউন্টিংটি ওই জায়গায় নাড়াচড়া করা শুরু করে দিল। বাজারের মধ্যে তার প্রতিষ্ঠাটি ডাউনফল হওয়া শুরু হয়ে গেল, কিন্তু তারপরও ইনভেস্টর ওই জায়গায় কোনো প্রতিক্রিয়া দেয়নি। সে চিন্তা করেছিল যে এখন তো বাজার এই জায়গায় নিচে রয়েছে, সব কিছু পুনরায় উপরে যাবে। কিন্তু সপ্তাহ মাসের মধ্যে পরিবর্তন হয়েছে এবং বছর হয়েছে, কিন্তু ইনভেস্ট আধা থেকেও কম হয়ে গেছে। কিন্তু ইনভেস্টর এখনও পর্যন্ত ওই জায়গায় বসেছিল যেমন একটি খরগোশ খুব দ্রুত গতির সঙ্গে গাড়ির লাইটের সামনে স্থির দাঁড় হয়ে থাকে। এটি সেই একটি সময় যে জায়গায় নির্ধারণের খুব প্রয়োজন ছিল, কিন্তু ভাবনা ওই জায়গায় নির্ণয়টিকে প্রেস করে দিয়েছে। এই চ্যাপ্টার আমাদেরকে এটিও দেখায় যে ভাবনা কিভাবে বিত্তীয় নির্ধারণটিকে বিষের মতো সবসময়ের জন্য নষ্ট করে দেয়। একটি খরগোশ ইনভেস্টর সবসময়ের জন্য চিন্তা করে যদি আমি এখন সব কিছু বিক্রি করে দিই তাহলে ক্ষতিটি ওই জায়গায় নির্ধারিত হয়ে যাবে, ভালো হবে ওয়েট করলে। কিন্তু সে এই কথাটি মোটেই বোঝে না যে সে প্রত্যেক দিন ওই পয়সা যে ওই জায়গায় স্টপ করেছে ওইটি অন্য কোনো জায়গায় ইনভেস্ট হচ্ছে না। ওই জায়গায় সে সুযোগটি সবসময় হারিয়ে ফেলছে শুধুমাত্র এই কারণে যে সে নিজের ভুলটিকে ওই জায়গায় স্বীকার করতে পারছে না। লেখক এই জায়গায় অনেক আসল কেস স্টাডিজের মাধ্যমে সবসময় বলেছে যে কিভাবে খরগোশ ইনভেস্টররা একটি ছোট ভুলটিকে বিশাল একটি ঘাটাতে পরিবর্তন করেছে। লেখক একটি ইন্টারেস্টিং উদাহরণ এই জায়গায় দিয়েছে যে একজন ইনভেস্টর যে একটি ফার্মা কোম্পানিতে বেশি পরিমাণে পয়সা সবসময় লাগায়, কয়েক মাস পর্যন্ত শেয়ার ওই জায়গায় স্থির থাকে, কিন্তু হঠাৎ করে কোম্পানির পরে একটি ঘোটালার আরোপ লেগে যায় এবং শেয়ার ওই জায়গায় ডাউনফল করা শুরু করে দেয়। প্রত্যেক দিন নতুন কিছু নেগেটিভ খবর সবসময় আসে, কিন্তু ইনভেস্টর চিন্তা করে যে এই সব কিছু মিডিয়ার তৈরি কিছু ভ্রম। সে নিজেকে সবসময় সান্ত্বনা দেয় আর এই কোম্পানি এত বড় যে খুব দ্রুত গতিতে মোটেই ডুববে না, কিন্তু কয়েক সময়ের মধ্যেই কোম্পানি ওই জায়গাতে দিওয়ালিয়া হয়ে যায়। ইনভেস্টরের সব সেভিংটি ওই জায়গায় দফন হয়ে যায়। আর এই উদাহরণটি এই কারণে মোটেই দেওয়া হয়নি যে কাউকে ভয় করানো হচ্ছে, আসলে এই কারণে যে বোঝানো যায় যেন যে খরগোশ তৈরি হওয়া শুধুমাত্র ইনভেস্টের মধ্যেই নয়, আসলে লাইফের মধ্যেও অনেকই ক্ষতিকারক থাকে। এই চ্যাপ্টারের সবথেকে বড় শিক্ষা এইটি, যখন আপনি একটি ইনভেস্ট করেন তখন আপনার দায়িত্ব শুধুমাত্র ওই জায়গায় পয়সা লাগানো মোটেই নয়, আসলে তার কন্টিনিউ কিছু নিগরানি এবং প্রয়োজন পড়লে কঠোর কিছু নির্ধারণা নেওয়াটিও রয়েছে। যে কোনো একটি নির্ধারণা, সেটি ক্ষতিতে বিক্রি করা হোক বা প্রফিটে বের হওয়ার হোক, একটি প্রতিক্রিয়া হচ্ছে অবস্থার প্রতি। কিন্তু যখন আপনি ওই জায়গায় প্রতিক্রিয়াটি দেবাটি ছেড়ে দেন তখন আপনি ওই জায়গায় খরগোশ হয়ে যান। এবং ইতিহাস এর সাক্ষী যে বাজারের মধ্যে সবথেকে বেশি ক্ষতি সেই সব লোকেরাই পেয়েছে যারা চিন্তা করাটি তো অনেক শিখেছে, কিন্তু সময়ের পরে কোনো কিছু তারা করেনি। এই বিচারটিকে আরও গভীর দিয়ে এবং ডিপলি লেখক এই কথাটি বলেছে যে অসফল ইনভেস্টর নিজের আহা এবং ভাবনার মাঝে সবসময়ের জন্য উলঝে থেকে পড়েছে। তারা এটি সবসময় মনে করেছে যে যদি তারা কোনো স্টকটিকে বিক্রি করে তাহলে এটি তাদের একটি অসফলতা মনে করা হবে। তারা এটিকে নিজের পরিচয়ের সঙ্গে সবসময় কানেক্ট করেছে, কিন্তু বুদ্ধিমান ইনভেস্টররা এটি সবসময় জানে যে আসল শক্তিটি নিজের ভুলটিকে জানার জন্য এবং ওইটিকে শুধরানোর মধ্যে রয়েছে। লেখক সবসময় বলে যে কোনো বড় ইনভেস্টরের শক্তি এটি মোটেই নয় যে সে সবসময়ের জন্য সঠিক একটি নির্ধারণা তারা নেবে, আসলে এটি যে তারা এই জায়গায় ভুলটিকে সঠিকভাবে বুঝে নিজেকে এবং নিজের পয়সাটিকে লস থেকে সবসময়ের জন্য বাঁচিয়ে নেয়। এই চ্যাপ্টারের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট কথা সবসময়ের জন্য সামনে আসে যে নিষ্ক্রিয়তার একটি মূল্য।
একটি খরগোশ ইনভেস্টর শুধুমাত্র নিজের পুরনো পয়সাটিকেই কোনো সময় ডুবোয় না, আসলে সুযোগটিকে ওই জায়গায় হারিয়ে ফেলে। কল্পনা করুন যদি সেই ইনভেস্টর ওই জায়গায় যে কোনো লস হওয়া কোম্পানির মধ্যে পয়সাটি ফেঁসে রেখে দিয়েছে, সময় থাকতে যদি সে ওই পুঁজিটিকে ওই জায়গা থেকে বের করে কোনো উভরতে স্টার্টআপে সে লাগিয়ে দিত, তাহলে হয়তো কথাটি অন্য কিছুই হতো। কিন্তু ভয়, লজ্জা এবং একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এর আশাতে তাকে সবসময়ের জন্য ধরে রেখেছিল। এই চ্যাপ্টারের শেষটি খুবই মার্মিক এবং চেতাবনী ভরা রয়েছে। লেখক বলেছে যে যদি আপনি খরগোশের মধ্যে কোনো জায়গায় জমে যান তাহলে বাজার আপনাকে ওই জায়গায় মারবে, কিন্তু এটি কোনো একটি বাক্য মোটেও নয়, এটি একটি জীবন মন্ত্র। ইনভেস্টের দুনিয়ার মধ্যে ভাবনা আপনার সবথেকে বড় শত্রু হতে পারে যদি আপনি এটিকে কোনো জায়গায় নিয়ন্ত্রিত না করেন, এবং এটি সেই কারণ যে জায়গায় প্রত্যেক ইনভেস্টরদের নিজের ভিতরের খরগোশটিকে জানা এবং পরিবর্তন করা খুবই প্রয়োজন। এই চ্যাপ্টারটি আমাদেরকে সবসময়ের জন্য শেখায় যে ইনভেস্ট শুধুমাত্র পয়সার একটি খেলা মোটেই নয়, এটি চরিত্র নির্ধারণা এবং সাহসের একটি খেলা। যেসব লোকেরা নিজের ভয়টিকে হারিয়ে ফেলে তারাই সবসময় আগে বেড়ে যায়, এবং যেসব লোকেরা ভয়ের কারণে কোনো জায়গায় স্টপ হয়ে যায় তারা ইতিহাসে কোনো জায়গায় হারিয়ে যায়। তাহলে প্রশ্ন এটি মোটেই নয় যে আপনি কত পয়সা লাগিয়েছেন, প্রশ্ন এটি ওঠে যখন সব কিছু ভুল হচ্ছিল তখন আপনি ওই জায়গায় কি করেছেন। আপনিও কি কোনো দিন নিজের ইনভেস্টের মধ্যে খরগোশ হয়েছেন? আজকের সময়ও কি এইরকম কোনো স্টক রয়েছে যে এটিকে আপনি শুধুমাত্র এই কারণে ধরে রেখেছেন যেন আপনার এটি ভয় রয়েছে যে বিক্রি করলে এই জায়গাতে লস অবশ্যই হবে? যদি হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারটি আপনাকে আয়না সবসময়ের জন্য দেখাবে এবং এইটি সবসময় সুযোগ দেয় যে নিজেকে পরিবর্তন করার জন্য। কারণ আসল স্কিল শুধুমাত্র ইনভেস্ট করার মধ্যেই নয়, আসলে সঠিক সময়তে সঠিক একটি নির্ধারণ নেবার মধ্যে রয়েছে। এটি হচ্ছে দ্য আর্ট অফ এক্সিকিউশন, চ্যাপ্টার 2, লসের লস করা যোদ্ধা অ্যাসিসিন। একবার আপনি চিন্তা করুন যদি এরকম কোনো মেথড আপনি পেয়ে যান যার কারণ আপনি নিজের সব লসটিকে সবসময়ের জন্য কন্ট্রোলে রাখতে পারেন, ওর থেকে আপনি বাইরে বের হতে পারেন এবং কোনো ভয় না পেয়ে আগে সবসময় বাড়তে পারেন, তাহলে কি আপনি আপন করতে চাইবেন? এটি হচ্ছে স্কিল এসেছেন হবার মানে লসটিকে সময় থাকতে ওই জায়গায় খতম করে দেওয়া। এই চ্যাপ্টারের মধ্যে লেখক আমাদেরকে সবসময়ের জন্য সাক্ষাৎ করাচ্ছে এরকম ধরনের ইনভেস্টারের সঙ্গে যে জায়গায় সে ঘাটাটি দেখে তখন ভয় পেয়ে মোটেই ওই জায়গায় স্টপ হয় না, আসলে সম্পূর্ণ শক্তির সঙ্গে ওই জায়গায় নির্ধারণ নেয় এবং লসটিকে ওই জায়গায় শেষ করে দেয়। তারা ভাবনাতে মোটেই বয়ে যায় না, তারা তর্কের সঙ্গে চলে এবং এইটি তাদের বাকি ভিড় থেকে সম্পূর্ণভাবে আলাদা করে তোলে। একটি অ্যাসেসিন ইনভেস্টরের সবথেকে বড় চালাকি এবং ট্যালেন্ট এটি হয় তার একটি অনুশাসন। যখন সে দেখে যে তার লাগানো সব পয়সাটি ওই জায়গায় ডুবে যাচ্ছে আর কোম্পানির ফান্ডামেন্টাল কথাটি ওই জায়গায় পরিবর্তন হয়ে গেছে, তাহলে সে ওই জায়গায় দেরি মোটেই করে না, সে নিজের ভুলটিকে ইনস্ট্যান্টলি স্বীকার করে এবং সে ওই পয়সাটিকে ওই জায়গা থেকে বের করে নেয় যে জায়গায় সে কোনো ভবিষ্যৎ দেখতে পারছে না। এই স্টেপটি মোটেই সহজ হয় না, কারণ প্রত্যেক ইনভেস্টের মধ্যে একটি স্বপ্ন সবসময়ের জন্য জড়িত থাকে, কিন্তু অ্যাসেসিন একটি স্বপ্ন মোটেই বিক্রি করে না, সে ওই জায়গায় সত্যটিকে দেখে এবং সে তার আধারে পরে সবসময়ের জন্য চলে। লেখক খুবই ভালো একটি ইফেক্টিভ উদাহরণ সবসময় দেয়। একজন ইনভেস্টর যে একটি টেক কোম্পানিতে ইনভেস্ট করেছিল, শুরুতে কোম্পানিতে খুব দ্রুত গতিতে বাড়ছিল, কিন্তু তারপরে কোম্পানির প্রবন্ধন ওই জায়গায় পরিবর্তন হয়ে গিয়েছিল, বিকাশটি স্টপ হয়ে গিয়েছিল এবং প্রফিটটি ডাউনফল হওয়া শুরু হয়ে গেল। এই ইনভেস্টর ওই জায়গায় সময় না নষ্ট করে সব শেয়ারটি ওই জায়গায় বিক্রি করেছিল এবং বাকি ইনভেস্টর এখনও ওই জায়গায় চিন্তা করছিল যে হয়তো কোম্পানি পুনরায় ফিরে আসবে। আর ফল কি হলো যে অ্যাসেসিন নিজের পয়সাটি ওই জায়গায় সেভিং করে নিয়েছিল এবং সে পয়সাটিকে অন্য জায়গায় লাগিয়ে প্রফিটটি উপার্জন করেছিল এবং বাকি ইনভেস্টরদের ওই জায়গায় ভারী খুব খাটা সহ্য করতে হয়েছিল। এই চ্যাপ্টারের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট কথা সবসময় সামনে চলে আসে যে আত্মনিরীক্ষণের একটি শক্তি। অ্যাসেসিন নিজের সব নির্ধারণার মূল্যায়ন সবসময়ের জন্য করে, সে সবসময়ের জন্য শোনে যে আমার ইনভেস্টের কারণ এই জায়গায় এখনও তেমনই রয়েছে যেমন সে স্টার্টিং ছিল।
যদি উত্তর না থাকে তাহলে সে ওই জায়গায় ইনস্ট্যান্টলি বাইরে বের হয়ে যায়। তার জন্য ভাবনা থেকে বেশি প্রয়োজন হয় পয়সাটি সুরক্ষা করা। সে সবসময় জানে যে সে যদি ওই জায়গায় খুব দ্রুত গতিতে না বের হয় তাহলে লসটি আরও বড় হবে, আর যদি লসটি বড় হয় তাহলে তার থেকে বের হওয়া অনেকই কঠিন হয়ে যাবে। এই জায়গায় লেখক ওইসব ইনভেস্টারকে সবসময়ের জন্য দেখায় যারা ঘাটাটিকে নিজের ভাগ্য মনে করে ওই জায়গাতে চুপ হয়ে যায়। কিন্তু অ্যাসেসিন সবসময় বিশ্বাস করে যে ঘাটা কোনো ভুলের ফল, আর ফলটিকে এবং ভুলটিকে যতক্ষণ পর্যন্ত আমরা স্বীকার করে নেব ততই ভালো। তারা নিজের আত্মসম্মানটিকে নিজের নির্ধারণা থেকে সবসময় আলাদা রাখে। তাদের কোনো কিছু যায় আসে না যে লোকেরা কি বলবে। তারা এটি জানে যে বাজারে বেঁচে থাকায় আসলে একটি জিত। এই চ্যাপ্টারের মধ্যে লেখক একটি স্পেশাল নিয়মের কথা সবসময়ের জন্য বলেছে যে কাট ইউর লসেস শর্ট, মানে লসটিকে সবসময়ের জন্য ছোট রাখবেন। এই নিয়মটি ইনভেস্টের সবথেকে দুনিয়ার একটি বড় সূত্র, এবং এই সূত্রটি অ্যাসিস্ট্যান্টটিকে সবসময়ের জন্য তৈরি করে একটি অনুভবী যোদ্ধা। লেখক বলে যে অ্যাসিস্ট্যান্ট আসলে সব কবার সত্য না হলে কি হবে, কিন্তু যখন সে ভুল হয় তখন সে ওইটিকে ছোট করে সবসময় ছেড়ে দেয়, আর এটাই কারণ যে কোনো দিন সে মোটে নষ্ট হয় না। এই চিন্তাটি শুধুমাত্র ইনভেস্ট পর্যন্ত মোটেই সীমিত নয়। লাইফের মধ্যেও যখন আমরা কোনো ভুল ধারণাটিকে সবসময় ধরে রাখি, সেটি কোনো সম্পর্ক হোক, চাকরি হোক বা কোনো অভ্যাস, তখন আমরা নিজেকে সবসময় ক্ষতি করি। কিন্তু যেসব লোকেরা অ্যাসেসিনের মতো সবসময়ের জন্য চিন্তা করে, তারা ওই জায়গায় সবসময় সাহস রাখে এবং বলতে পারে যে এটি আমার জন্য তো মোটেই সঠিক নয়, আর সে ওই রাস্তাটিকে ওই জায়গায় ছেড়ে দেয়। লেখক এই কথাটিও এই জায়গায় বলেছে যে অ্যাসেসিন হবার জন্য সবসময়ের জন্য অভ্যাস প্রয়োজন হয়। প্রত্যেক লোকেদের জন্য এটি স্বাভাবিক মোটেই হয় না যে সে লস হওয়ার সঙ্গে ওই জায়গায় বিক্রি করে দেয়। অনেক কয়বার সে মোটেই অ্যাটাচমেন্ট পেয়ে যায়। অ্যাসেসিন ওই লাগাবটিকে সবসময়ের জন্য জানে এবং নিজেকে তার থেকে সবসময়ের জন্য মুক্ত করে দেয়। সে নিজের নির্ধারণা, ডেটা এবং তর্কের আধারের পরে সবসময়ের জন্য নেয়, নাকি ভয় বা আশার আধার পরে। এই চ্যাপ্টারের শেষের মধ্যে লেখক আমাদেরকে একটি প্রশ্ন দিয়ে সবসময়ের জন্য ছেড়ে দিয়েছে। যখন আপনি নেক্সট টাইম আপনার কোনো ইনভেস্টিং ঘটনার জন্য লসে যায়, তখন আপনি কি তার মধ্যে ফেঁসে থাকবেন, বা অ্যাসেসিনের মতো সবসময়ের জন্য সাহস দেখাবেন এবং সঠিক সময়ের পরে ওই জায়গা থেকে বাইরে বের হয়ে যাবেন? এই প্রশ্নটি শুধুমাত্র ইনভেস্ট থেকেই নয়, আসলে জীবনের সঙ্গে সবসময় কানেক্ট রয়েছে। প্রত্যেক লস আমাদেরকে একটি সুযোগ দেখায় শেখার জন্য, পরিবর্তন হবার জন্য এবং মজবুত হবার জন্য। তাহলে আপনি তৈরি রয়েছেন নিজের ভিতরের অ্যাসেসিনটিকে জাগানোর জন্য? কারণ আসল সফলতা শুধুমাত্র প্রফিট উপার্জন করার মধ্যেই নয়, আসলে লসটিকে ওই জায়গায় সামলার একটি স্কিলের মধ্যে রয়েছে। আর এটি হচ্ছে দ্য আর্ট অফ এক্সিকিউশনের সবথেকে বড় একটি ইম্পর্টেন্ট শিক্ষা। চ্যাপ্টার 3, শিকারী ইনভেস্টর। ডুবে যাওয়া আশার একটু পিছনে। কখনো আপনি কাউকে দেখেছেন যে হারার পরও সবসময় আশাটি ছাড়ে না? যারা বারে বারে ডাউনফল হবার পরও ওই রাস্তার পরে সবসময়ের জন্য চলতে থাকে। মনে করে নিন যে তার লুকিয়ে থাকা একটি জিত সবসময়ের জন্য ওয়েট করছে। এই চ্যাপ্টারের মধ্যে লি ফিরমনসোর আমাদের সাক্ষাৎ করেছে ওইসব ইনভেস্টারের সঙ্গে যারা নিজের লসের মধ্যে ডুবে থাকা স্টকের পিছনে সবসময়ের জন্য থাকে, তাদেরকে বারে বারে কেনে এবং প্রায় নিজেকে সবসময়ের জন্য আরও গভীর খাটার মধ্যে নিয়ে যায়। শিকারীর কথাটি ভাবনা এবং আশার সঙ্গে সবসময়ের জন্য ভরা থাকে। এইসব লোকেরা যখন কোনো শেয়ারটিকে কোনো জায়গায় কেনে এবং ওইটি ওই জায়গায় ডাউনফল হয়ে যায়, তখন সে ওই জায়গায় ভয় পেয়ে মোটে বাইরে বের হয় না। আসলে আরও বেশি কিনে চিন্তা করে যে এবার এটি অবশ্যই উপরে যাবে, এই শেয়ার হয়তো অনেক সস্তা হয়ে গেছে, আমি আরও ডবল ফায়দা পাবো। কিন্তু এই চিন্তার মধ্যে লুকিয়ে থাকে একটি বড় খাতারনাক জাল। কারণ যে শেয়ার যে কারণে ওই জায়গায় ডাউনফল হয়েছিল, ওই কারণটি হয়তো এখনও পর্যন্ত ওই জায়গায় অবস্থিত রয়েছে বা হয়তো আরও বিগড়ে গেছে। লেখক একটি কেস স্টাডি এই জায়গায় দেখিয়েছে, যে জায়গায় একজন ইনভেস্টর একটি ফার্মা কোম্পানির মধ্যে ইনভেস্ট করেছিলেন, যেটি স্টার্টিংয়ের সময় অনেকই বেশি পরিমাণে চর্চা ছিল, কিন্তু তারপরে একটি বড় প্রজেক্ট ওই জায়গায় ফেল হয়ে গেছিল, রেগুলেটরি মঞ্জুরি মোটেই পেয়েছিল না এবং শেয়ার কন্টিনিউ ওই জায়গায় ডাউনফল হয়ে গিয়েছিল। কিন্তু
ইনভেস্টর ওই জায়গায় হার মোটেই মেনেছিল না, সে আরও বেশি পরিমাণে ওই জায়গায় কিনেছিল এটি চিন্তা করে যে কোম্পানি ওই জায়গায় পুনরায় উঠবে। সে প্রত্যেক ডাউনফলটিকে ওই জায়গায় সুযোগের মতো দেখেছিল, কিন্তু মাসের পরে মাস কোম্পানি ওই জায়গায় দিওয়ালিয়া হয়ে গিয়েছিল এবং তার সম্পূর্ণ ইনভেস্টই ওই জায়গায় মাটিতে মিশে গিয়েছিল। এটি শুধুমাত্র একটি কথা মোটেই নয়, আসলে হাজার হাজার ইনভেস্টরদের সত্য কিছু কথা, যারা হারটিকে মোটেই স্বীকার করে না এবং আশার পেছনে সব কিছু ওই জায়গায় হারিয়ে ফেলে। শিকারী হবার সবথেকে বড় কিছু কারণ হয় অ্যাভারেজ লাগাত ওই জায়গায় ডাউন করা। যখন শেয়ার কোন জায়গায় ডাউনফল হয় তখন ওইটিকে আরও কিনে ওই জায়গায় অ্যাভারেজ কম দামের পরে আসা। এই টেকনিক কোনো সময়ের জন্য সাফল্য পেতে পারে, কিন্তু যখন এটি কোনো চিন্তা ভাবনা না করে ভাবনার মধ্যে এসে সবসময়ের জন্য বিলীন হয়ে করা হয় তখন এটি আত্মঘাতেও পরিবর্তন হয়। শিকারী সবসময় চিন্তা করে যে যত আপনি নিচে কিনবেন তত বেশি পরিমাণে প্রফিট আপনি পাবেন যখন ওই জায়গায় শেয়ার উপরে যাবে। কিন্তু প্রশ্ন এটি ওঠে যে এটি কি সবসময়ের জন্য উপরে যাবে, আর যদি না যায় তাহলে কি হবে? শিকারীদের অন্য আরেকটি পেহলু হয় এই জায়গায় অবসানে এবং সংকটে এসে সুযোগটি দেখা। এই চিন্তাটি সবসময়ের জন্য প্রেরণাদায়ক অবশ্যই মনে হয়, কিন্তু যতসময় পর্যন্ত ওই সংকটের কিছু গভীরতা আমরা না বুঝতে পারবো ততসময় এটি একটি অন্ধকারের একটি ডাউট হয়ে যায়। লেখক সবসময় বলে যে মহান ইনভেস্টররা সব ডাউনফলের মধ্যে ইনভেস্ট মোটেই করে না, তারা তখন ইনভেস্ট করে যখন তারা স্ট্রং কিছু প্রুফ পায় যে কোম্পানির মূলভূত পেহলুর মধ্যে শক্তি রয়েছে এবং বর্তমান ডাউনফল শুধুমাত্র একটি অস্থায়ী ভয়ের একটি ফল। এই জায়গায় লেখক অ্যাসেসিং নিবেশকদের সঙ্গে তুলনা করেছে, যে জায়গায় অ্যাসেসিন ক্ষতি হবার সঙ্গে বাইরে বের হয়ে যায় আর অন্য জায়গায় শিকারী ভিতারির মধ্যে এবং গভীর পর্যন্ত সবসময়ের জন্য ঢুকে যায়। তারা নিজের নির্ধারণের পরে এত বেশি পরিমাণে বিশ্বাস করে যে বাস্তবিকতাটিকে মোটেই তারা দেখতে পারে না। তারা নিজের ইমেজটিকে ওই জায়গায় বাঁচানোর জন্য ঘাটাটিকে সবসময় সহ্য করে এবং শেষে ক্লান্ত হয়ে ভেঙে বাইরে বের হয়ে যায়। শিকারী সবসময় চিন্তা করে যে তারা খুবই সাহসী, কিন্তু আসলে তারা নিজেরই ভুল ধারণার মধ্যে সবসময় জন্য শিকার হয়ে যায়। আর এই চ্যাপ্টারের মধ্যে একটি ভালো ভাবনাত্মক একটি মোড় সবসময় চলে আসে, যখন কোনো ইনভেস্টর সবসময় বিশ্বাস করে যে সে অন্য সুযোগের নামের পরে নিজের লাইফের সব সেভিংটি ওই জায়গায় হারিয়ে ফেলেছে, তখন সে এই কথাটি বলে যে আমি শুধুমাত্র একবার চাইতাম যে বাজার আমার কথার জন্য শুনে নেয়, কিন্তু আমি যেটি চেয়েছি ওটি মোটেই হয়নি। আমি যেটি দেখেছি ওটি শুধুমাত্র আমার একটি ভ্রম ছিল। এই লাইনটি মনটিকে সবসময়ের জন্য টাচ করে নেয়, কারণ এর মধ্যে ওই একটি প্রস্তাবও সবসময় লুকিয়ে রয়েছে যেটি প্রত্যেক শিকারী ইনভেস্টরদের সবসময়ের জন্য অনুভব করে। কিন্তু লেখক এই জায়গায় আমাদেরকে সবসময়ের জন্য ভয় মোটে দিতে চায় না, তারা এই জায়গায় সমাধানও সবসময় বলে। তারা বলে যে শিকারীদের সর্বপ্রথম এটি সবসময় বুঝতে হবে যে লসটিকে এই জায়গায় স্বীকার করা দুর্বলতা মোটেই নয়, আসলে একটি বুদ্ধিমানী। সে নিজের ইনভেস্টরের পিছনের চিন্তাটিকে বারে বারে ওই জায়গায় যাচাই করা উচিত যে কি কোম্পানির মূল স্থিতি এখনও পর্যন্ত তেমনই রয়েছে, এখনও পর্যন্ত তার মধ্যে পুনরায় ফিরে আসার কিছু শক্তি রয়েছে, বাজারের ভয় কি ওই জায়গায় রিয়ালিটি বা শুধুমাত্র একটি অফবাহ। শিকারীকে সবসময়ের জন্য শিখতে হবে যে প্রত্যেক সস্তা শেয়ার সুযোগ মোটেই হয় না। অনেক কয়েকবার সস্তায় এই কারণ হয়ে যায় যে সে নিজের মূল্যটিকে ওই জায়গায় হারিয়ে ফেলেছে এবং সস্তা শেয়ার যদি আরও বেশি পরিমাণে ডাউনফল হয় তাহলে সেটি আরও বেশি পরিমাণে ক্ষতি হতে পারে। একটি বুদ্ধিমান শিকারী সেই হয় যে এটি সবসময় জানে যে কখন ওই জায়গায় পিছনে সরে যাওয়া উচিত। চ্যাপ্টারের শেষের দিকে লেখক আমাদেরকে একটি প্রেরণাদায়ক সাজেশন সবসময়ের জন্য দিচ্ছে যে প্রত্যেক ডাউনফলের মধ্যে একটি আশা আপনি মোটেই দেখবেন না, প্রথমে কারণটি দেখবেন। যদি কারণ ওই জায়গায় সঠিক না থাকে তাহলে সেই আশাটি শুধুমাত্র একটি ভ্রম। এই কথাটি প্রত্যেক ইনভেস্টরদের চোখ খুলে দেবার মতো। যদি আপনি এমন ধরনের কোনো ইনভেস্টের পিছনে সবসময় দৌড়াচ্ছেন যেটি আপনাকে সবসময়ের জন্য ডাউনফল করাচ্ছে, আপনিও তার মধ্যে এখনও পর্যন্ত সুযোগ দেখছেন বা নিজের পুরনো আশাটিকে ওই জায়গায় জীবিত রেখেছেন, এইটি সময় হচ্ছে একটু স্টপ হয়ে চিন্তা করার, বোঝার এবং নির্ধারণ করার যে আপনি এই জায়গায় শিকারী হয়ে থাকতে চান বা একটি বুদ্ধিমান ইনভেস্টর হয়ে যে প্রত্যেক স্টেপে তর্ক, রিসার্চ এবং বিবেকের সঙ্গে সবসময়ের জন্য ডিসিশন নেয়। চ্যাপ্টার 4
লুটেরে ইনভেস্টার খাজানার পিছনে যাবা। যখন আপনি কোনো জিনিসের জন্য সবসময়ের জন্য লালচান, তার পিছনে সবসময়ের জন্য যান, লোভ করেন, কিন্তু কোনো সময়ের জন্য আপনি এটি চিন্তা করেছেন যে ওই লোভের মধ্যে ফেসে যে আপনি নিজের জানটিকে খাতরার মধ্যে ফেলে দিচ্ছেন? এটি হচ্ছে লুটেরদের একটি মেথড। এই চ্যাপ্টারের মধ্যে লেখক আমাদেরকে সাক্ষাৎ করাচ্ছে ওইসব ইনভেস্টারের সঙ্গে যারা খুবই কস্টলি, রিস্কফুল শেয়ারের মধ্যে যারা সবসময়ের জন্য দৌড়ায়, যাদেরকে তারা নিজের খাজানা মনে করে। এইসব লুটেরা সবসময়ের জন্য কোনো সোনার খাজানার মধ্যে সবসময়ের জন্য থাকে। তারা এটি সবসময়ের জন্য চায় যে তারা কোনো জাদুই স্টকের মধ্যে যেন ইনভেস্ট করে, যেটি হঠাৎ করে তাদেরকে বড় কিছু সম্পত্তি দিয়ে দেয়। কিন্তু আসলে এই লোভটি তাদেরকে খুব ভারী ক্ষতির মধ্যে সবসময়ের জন্য ফেলে দেয়। লুটেরা ইনভেস্টার নিজের শেয়ারটির চয়েস সম্পূর্ণভাবে সুযোগের পরে আধারিত থাকে। তারা এটি সবসময় মনে করে যে যদি কোনো স্টক হঠাৎ করে বেশি দ্রুত গতিতে বেড়ে যায় তাহলে তার মধ্যে ইনভেস্ট করা একটি ভালো বিচার অবশ্যই হবে। তারা ওই স্টকটিকে ততসময় পর্যন্ত সবসময় কিনতে থাকে যতসময় পর্যন্ত ওইটি উপরে না যায়। কিন্তু যখনই স্টকটি ওই জায়গায় ডাউনফল করে তারা প্যানিক মোডে চলে আসে এবং ইনস্ট্যান্টলি বিক্রি করার একটি নির্ধারণা নেয়, কারণ লসটির জন্য ওই জায়গায় কম হয়ে যায়। এই স্থিতির মধ্যে লুটেরে শুধুমাত্র এই কথাটি এবং এটি পেয়েছে যে কোনোদিন তারা নিজের সম্পূর্ণ শক্তির সঙ্গে নির্ধারণা মোটেই নিতে পারেনি, কারণ তারা নিজের দৃশ্যটি ওই জায়গায় শুধুমাত্র ত্বরিত লাভের পর রেখেছিল, নাকি কোম্পানির মূলভূত কিছু ভ্যালুর পরে। লেখক এই জায়গায় একটি স্পেশাল উদাহরণ সবসময়ের জন্য দিয়েছে, যার মধ্যে একজন ইনভেস্টর একটি জানাশোনা টেক কোম্পানির শেয়ারের মধ্যে তারা ইনভেস্ট করেছিল। আর এই কোম্পানি হঠাৎ করে একটি নতুন টেকনিকের পরে সবসময় কাজ করছিল, যেটিকে কোম্পানির শেয়ারের মধ্যে একটি তাগড়া উছাল চলে এসেছিল। ওই ইনভেস্টর এই জায়গায় চিন্তা করেছিল এটি একটি খাজানা এবং সে ওই শেয়ারটিকে কোনো গভীর চিন্তাভাবনা ছাড়া কিনে নিয়েছিল। কিন্তু কয়েক মাস পরে কোম্পানির ওই নতুন প্রজেক্টের মধ্যে কোনো স্পেশাল সফলতা মোটেই দেখা গিয়েছিল না এবং শেয়ারের দামটি ওই জায়গায় ডাউনফল হয়ে গিয়েছিল। এবার ওই ইনভেস্টাররা ওইটি বুঝে গিয়েছিল যে সে নিজের সব আশাটি শুধুমাত্র একটি লাকি চান্সের পরে লিখে দিয়েছিল, কোনো এই কথাটি না বুঝে যে আসলে এই টেকনিকটি স্থিরতার পরে কোনো স্ট্রং প্রমাণ মোটেই ছিল না। এটাই কারণ ছিল সে খুব পরিমাণে ভারী লস উঠিয়েছিল। লুটেরদের প্রমুখ দোষ এটি থাকে যে তারা নিজের নির্ধারণের মধ্যে ভয় বা জলদবাজি সবসময়ের জন্য দেখায়। তারা এইটি সবসময় মনে করে নেয় যে জিনিসের মধ্যে খুব তেজিতে খুব দ্রুত গতিতে বাড়ছে, ওটি সবসময়ের জন্য সঠিক। কিন্তু যতসময় পর্যন্ত সে ওই স্টকের ফান্ডামেন্টাল কথাগুলি মোটেই না বুঝে যায় ততসময় পর্যন্ত সে শুধুমাত্র আধারের মধ্যে তীর চালানোর মতন। এইভাবে সে খাজানার দূরে সবসময়ের জন্য দৌড়াতে থাকে, কিন্তু আসলে সে শুধুমাত্র একটি নিরাশ মানে মৃত্যুতৃষ্ণার মধ্যে সবসময়ের জন্য হাতে পেয়ে যায়। এই জায়গায় লেখক একটি ইম্পর্ট্যান্ট নিষ্কর্ষ সবসময়ের জন্য সাজেস্ট করেছে। ইনভেস্টের মধ্যে সঠিক সময়ের পরে সঠিক একটি নির্ধারণা নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু সঠিক সময় মানে এটি মোটেই নয় যে খুব দ্রুত গতিতে চড়ছে ও এটিকে খুব জলদি যেন ধরা হোক। ইনভেস্টারদের সবসময়ের জন্য এটি সবসময় বুঝতে হবে যে এই বড়োত্রী কি স্থায়ী রয়েছে বা কোম্পানির দীর্ঘকালিক স্থিতি এই জায়গায় মজবুত রয়েছে। যদি এমনটি না হয় তাহলে এটি শুধুমাত্র একটি অস্থায়ী উছাল অবশ্যই হতে পারে, যার পর একটি ভারী ডাউনফলও আসতে পারে। লুটেরা নিজের জলদবাজির কারণে সবসময় লস উঠায়। তারা এটি মোটেই বোঝে না যে শেয়ারের মূল্যটি শুধুমাত্র ওই সময়ের স্থিতির পরে সবসময় নির্ভর মোটে না থাকে। যখন কোম্পানির টোটাল স্থিতিটি, তাদের উৎপাদনের স্থিরতাটি, প্রবন্ধনের ক্ষমতাটি এবং বাজারের প্রতিক্রিয়ার পরেও সবসময়ের জন্য নির্ভর করে। লেখক আমাদেরকে এটিও বলে যে ইনভেস্টের খাজানার পিছনে করার সময় আর একটি বড় ভুল সবসময়ের জন্য আমরা করতে পারি, যেসব লুটেরারা ওইটি করে সেটি হচ্ছে অন্যদের থেকে সবসময়ের জন্য প্রভাবিত হওয়া। যখন তারা কোনো জায়গায় দেখে যে তাদের ফ্রেন্ড, পরিবার বা সোশ্যাল মিডিয়ার পরে কোনো কেউ ইনভেস্ট করছে আর সে ওই জায়গায় প্রফিট উপার্জন করছে, তখন ওই জায়গায় সে কোনো কিছু চিন্তা না করে ওই শেয়ারটি ওই জায়গায় কিনে নেয়। এটি তাদের বড় একটি দুর্বলতা। লুটেরের এই মেথাডটি শুধুমাত্র বাইরের প্রভাবের পরে সবসময় নির্ভর করে। তখন তাদেরকে নিজের থেকে একটি প্রশ্ন করা উচিত যে এটি কি সঠিক একটি নির্ধারণ কি না।
এই মানসিকতার মধ্যে ইনভেস্ট করার সময় তাদের এটি অনুভব করে যদি কোনো অন্যদেরকে এই জায়গায় প্রফিট হচ্ছে তখন তাদেরকেও ওই জায়গায় তেমনই করা উচিত। কিন্তু এই চিন্তার পেছনে কোনো স্ট্রং আধার মোটেই থাকে না এবং এটি তাদেরকে একটি লসের মধ্যে সবসময়ের জন্য ফেলে দেয়। লেখকের অনুসারে ইনভেস্টের মধ্যে সঠিক খাজানার পিছনে করার জন্য সবসময়ের জন্য বুদ্ধিমান এবং ধৈর্যের প্রয়োজন সবসময় পড়ে। আপনাকে শুধুমাত্র ফাস্ট গ্রোয়িং স্টকের পিছনে মোটেই যাওয়া উচিত নয়। আসলে ওইসব কোম্পানিগুলিকেও দেখা উচিত যারা লম্বা সময় পর্যন্ত সফলতা পাওয়ার একটি ক্ষমতা সবসময়ের জন্য রাখে। আপনাকে তাদের মৌলিক পেহলুগুলিকে বোঝার জন্য এবং তার আধারের পরে ইনভেস্ট করার জন্য সবসময়ের জন্য নেসেসিটি প্রয়োজন হয়, নাকি শুধুমাত্র ভাবনা এবং জলবাজির মধ্যে। লুটেরেরা নিজের নির্ধারণটিকে খুব দ্রুত গতিতে এবং কোনো কিছু চিন্তা করেই সবসময় নেয়, আর অন্য জায়গায় একটি বুদ্ধিমান ইনভেস্টার নিজের প্রত্যেক চালটিকে সঠিকভাবে সবসময়ের জন্য নির্ধারিত করে। লেখকের মেসেজ এই জায়গায় ক্লিয়ার রয়েছে। ইনভেস্টের মধ্যে যে কোনো স্টেপ উঠানোর আগে এটি সবসময় বোঝা খুব প্রয়োজন যে আপনি যেটি সবসময়ের জন্য খুঁজছেন ওটি একটি স্থির এবং মজবুত একটি ইনভেস্ট বা শুধুমাত্র একটি অস্থায়ী উছাল যেটি যে কোনো খাজানার মতো সবসময়ের জন্য মনে হয়। যদি আপনি বারে বারে ডাউনফল হওয়া শেয়ারের মধ্যে ইনভেস্ট করছেন তাহলে আপনি কি শুধুমাত্র আরেকটি লুটেরা হতে চান? শেষের মধ্যে এটি বোঝার জন্য সবসময় প্রয়োজন যে ইনভেস্টার আসল খাজানাটি বুদ্ধিমানী এবং দীর্ঘকালিক দৃষ্টিকোণের মধ্যে লুকিয়ে রয়েছে। একটি লুটারের মতোই নিজেরই খাজানার মধ্যে পিছনো না করে শুধুমাত্র একটি বুদ্ধিমান ইনভেস্টার নিজের যাত্রার মধ্যে ধৈর্য এবং সত্যিকে সবসময়ের জন্য মহত্ব দেয়। সে এটি জানে যে আসল সফলতা তার কাছেই আসবে যে নিজের পরে সবসময়ের জন্য বিশ্বাস রাখে এবং শুধুমাত্র লক্ষণের থেকেই নয়, আসলে মূলভূত তথ্যর কারণে সবসময়ের জন্য মার্গদর্শন নেয়। চ্যাপ্টার 5, জানকার ইনভেস্টার। প্রত্যেক শেষের একটি বুন্দের একটি আনন্দ নেবা। যখন আপনি এমন একজন ব্যক্তি হন যে জীবনের মধ্যে প্রত্যেক সময়ের একটি আনন্দ নেয় তাহলে আপনি প্রত্যেক ছোট ছোট অনুভবটিকে সম্পূর্ণভাবে সবসময়ের জন্য অনুভব করেন। এই ভাবনাটি আপনাকে সঠিক ইনভেস্টের সঙ্গে সবসময়ের জন্য কানেক্টেড থাকে। এই অধ্যায়ের মধ্যে লি ফ্রিম্যানশোর আমাদেরকে ওই ইনভেস্টারের সঙ্গে সবসময়ের জন্য পরিচিত করাচ্ছে যে নিজের উন্নতির সঙ্গে সবসময় সম্পূর্ণভাবে বোঝে, নিজের ভুল থেকে সবসময়ের জন্য শেখে এবং নিজের ইনভেস্টটিকে সময়ের সঙ্গে সঙ্গে সবসময়ের জন্য পরিপক্ক করতে দেয়। এইসব লোকেরা যে কোনো ইনভেস্ট থেকে বেশি লাভের আশা মোটেই করে না। তারা এইটিকে নিজের সম্পূর্ণ অনুভবটিকে একটি স্কিলের মতো সবসময় বাঁচে। সে প্রত্যেক স্টেপে শান্তি এবং বুদ্ধিমানের সঙ্গে কাজ করে। তারা এইটি জেনে যে প্রত্যেক ছোট নির্ধারণটি বড় একটি পরিণামের দিকে সবসময় নিয়ে যেতে পারে। এই জানকার ইনভেস্টারদের একটি স্পেশালিটি এইটি থাকে যে তারা শুধুমাত্র ত্বরিত প্রফিটের পিছনে মোটেই যায় না, আসলে তারা ইনভেস্টের প্রত্যেক পহলুটিকে ওই জায়গায় বোঝার জন্য চেষ্টা করে। তারা এটি জানে যে বাজারে আপ এবং ডাউন হওয়া একটি সামান্য এবং এর থেকে বের হওয়ার জন্য ধৈর্য এবং লম্বা অবধির একটি চিন্তাটি খুব পরিমাণে প্রয়োজন পড়ে। ঠিক এরকম ধরনের ইনভেস্টাররা সবসময়ের জন্য জানে যে স্টক বাজার কোনো দিন এক জায়গায় মোটেই স্থির হয় না, কোনো সময়ের জন্য উপরে কোনো সময়ের জন্য নিচে। কিন্তু এর মানে এটি মোটেই নয় যে প্রত্যেক আপ এবং ডাউনের মধ্যে সবসময় ভয়ের শিকারটি হয়ে যাবা। এছাড়া তাদেরকে প্রত্যেক ডাউনফলটিকে একটি সুযোগের মতো সবসময়ের জন্য দেখে। তারা এটি বোঝে যে যে কোনো ভালো ইনভেস্টের মানে সবথেকে বড় গুণ এটি হয় যে তারা সময়ের সঙ্গে সবসময়ের জন্য ফলে এবং ফলে। লেখক একটি উদাহরণ এই জায়গায় দিয়েছিল যে জায়গায় একজন ব্যক্তি নিজের সব সম্পত্তি একটি স্টকের মধ্যে ইনভেস্ট করে দিয়েছিল যেটি এক সময় ভালো কিছু প্রদর্শন সবসময় করছিল। শুরুতে এই ইনভেস্টটি খুবই খুশি ছিল কারণ সে এটি সবসময় মনে করেছিল যে তার ইনভেস্টটি এই জায়গায় এবং ভালো সঠিক জায়গায় গেছে। কিন্তু যেমন যেমন করে সময়টি ওই জায়গায় ব্যতীত হলো ওই স্টকের প্রদর্শনটি ওই জায়গায় ডাউনফল হওয়া শুরু হয়ে গেল। অনেক ইনভেস্টাররা এরকম সময় অনেকেই ভয় পেয়ে যায় এবং ইনস্ট্যান্টলি ওই জায়গায় নিজের শেয়ারটি বিক্রি করে বাইরে বের হয়ে যাবার একটি নির্ধারণা নিয়ে ফেলে। কিন্তু এই জানকার ইনভেস্টারের মেথড মোটেই নয়।
তারা নিজের সম্পূর্ণ স্থিতির আকলন সবসময়ের জন্য করে এবং এটি সবসময় চিন্তা করে যে এই ডাউনফলটি কি এই জায়গাতে অস্থায়ী রয়েছে বা এর পেছনে কিছু স্ট্রং কারণ রয়েছে। এই জায়গায় লেখক আমাদেরকে সবসময় এটি বুঝিয়েছে যে জানকার ইনভেস্টররা যে কোনো ইনভেস্টটিকে একটি লম্বা সময় পর্যন্ত চলা অনুভবের মতো সবসময়ের জন্য নেয়। তারা এই জার্নির মধ্যে প্রত্যেক স্টেপটির মজাও নেয়। তারা এটি জানে যে সফলতা সবসময়ের জন্য রাতের মধ্যে মোটেই আসে না। তারা এটি জানে যে একটি স্থির ইনভেস্ট সবসময়ের জন্য ওই ছোট্ট একটি চেষ্টার একটি পরিণাম হয়, যেটি সময় সময়ের পরে নিজের ইনভেস্টটিকে যাচাই করার জন্য, শুধরানোর জন্য এবং তার প্রদর্শনটিকে বোঝার জন্য সবসময়ের জন্য করা হয়। এরকম ধরনের ইনভেস্টররা অনেক বাইরের প্রভাব থেকে সবসময় বাঁচে। তারা সোশ্যাল মিডিয়া এবং ফ্রেন্ডদের থেকে প্রভাবিত হয়ে সবসময় খুব দ্রুতগতিতে নির্ধারণ মোটেই নেয় না। তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ওই ইনভেস্টের একটি যাচ পড়তাল এবং তার কিছু ফান্ডামেন্টাল পহলুগুলিকে বোঝা। তারা নিজের নির্ধারণের মধ্যে খুব ফ্লেক্সিবিলিটি সবসময় আনে এবং জানে যে বাজারের আপ এবং ডাউন তাদের লক্ষ্যটিকে সবসময় যেন প্রভাবিত মোটেই করবে না। তারা এটি জানে যে এই যাত্রাটি স্থির মোটেই থাকে না, কিন্তু ওইসবই লোকেরা যারা এর সময় খুব পরিমাণে ধৈর্য রাখে তারাই আসলে সফলতা প্রাপ্ত করে। লেখক আরেকটি ইম্পর্টেন্ট কথা এই জায়গায় বলেছে যে জানকার ইনভেস্টররা সবসময়ের জন্য নিজের বাজারের ছোট এবং আপ উপরে যেয়ে নিজের বড় লক্ষ্যর পরে সবসময়ের জন্য ধ্যান কেন্দ্রিত করে। তারা এটি মোটেই চিন্তা করে না যে প্রত্যেক ছোট্ট ডাউনফলের মধ্যে তাদের সম্পত্তি ওই জায়গায় ডাউনফল হচ্ছে। তারা সবসময় এটি চিন্তা করে যে এই ডাউনফলটি একটি সম্ভাবিত একটি সুযোগ অবশ্যই হতে পারে, যার কারণ তারা নিজের স্থিতিকে এই জায়গায় মজবুত করতে পারে। তারা নিজের নির্ধারণটিকে ভাবনার সঙ্গে মোটেই নয়, আসলে সম্পূর্ণ বোঝা এবং তর্কের সঙ্গে নেয়। যখন একজন ইনভেস্টর জানকার হয়ে যায় তখন সে শুধুমাত্র একটি ইনভেস্টর মোটেই নয়, আসলে একটি কলাকারের মতো সবসময়ের জন্য কাজ করে, যে প্রত্যেক ইনভেস্টটিকে সবসময়ের জন্য দেখে, সেটিকে বোঝার চেষ্টা করে এবং তারপরে নিজের অনুভবের একটি স্বাদ সবসময়ের জন্য টেস্ট করে। সে সবসময় এটি বোঝে যে প্রত্যেক ইনভেস্টের একটি সঠিক সময় হয় এবং যে কোনো স্থিতিকে আমরা নেগলিজেন্সি মোটেই করতে পারবো না। সে প্রত্যেক আপ এবং ডাউনটিকে নিজের ইনভেস্টের অনুভবের একটি ভাগ সবসময়ের জন্য মনে করে এবং যে কোনো নেগেটিভিটিকে সে পজিটিভিটির মধ্যে পরিবর্তন করার একটি স্কিল সবসময় জানে। এই জায়গায় লেখক আমাদেরকে এইটি সবসময় বোঝাচ্ছে যে একজন ইনফরমেটিভ ইনভেস্টরের সবথেকে বড় গুণ এইটি যে সে সব সময়ের জন্য নিজের প্ল্যানিংয়ের পরে কায়েম থাকে। সে বাজার যত পরিমাণে অস্থির হোক নাকি, সে যে কোনো ডাউনফল বা চড়াইটিকে নিচে শুধুমাত্র একটি ছোট ঘটনাক্রমের মতো এবং তার রূপে সবসময় দেখে এবং নিজের ইনভেস্টের দীর্ঘকালিক সফলতার ব্যাপারে সবসময়ের জন্য চিন্তা করে। ইনফরমেটিভ ইনভেস্টরের দৃষ্টিকোণ অনেকই ব্যালেন্সিং থাকে। সে ওই জায়গা থেকে মোটেই ভাগে না, সে ওই জায়গায় লম্বা একটি সাওয়ারি সবসময় করে, যার মধ্যে প্রত্যেক সময় একটি আনন্দ নেবার সময়ের সঙ্গে সঙ্গে নিজের ইনভেস্টটিকেও ওই জায়গায় স্থিরতার দিকে সবসময়ের জন্য বেড়ায় নিয়ে যায়। এই চ্যাপ্টারের সন্দেশটি একদমই ক্লিয়ার রয়েছে। আসলে সফলতা তার কাছে আসে যে নিজের ইনভেস্টের অনুভবটিকে একটি স্কিলের রূপে সবসময়ের জন্য দেখে, যে শুধুমাত্র প্রফিট উপার্জন করার জায়গাতে ওই প্রক্রিয়াটির সঠিকভাবে সবসময়ের জন্য পালন করে। ইনফরমেটিভ ইনভেস্টর কোনো সময়ের জন্য ভয় পায় না, সে সবসময় ছোট ছোট ড্রপের একটি আনন্দ নেয়, কারণ সে এটি জানে যে প্রত্যেক ড্রপ একটি বড় বড় মহাসাগরের একটি ভাগ হতে পারে। আপনিও কি নিজের ইনভেস্টটিকে একটি আর্টের মতো দেখতে চান? আপনিও কি এই জার্নির মধ্যে ধৈর্য এবং বুদ্ধিমানের সঙ্গে চলতে চান? এই সঠিক হচ্ছে সময় নিজের দৃষ্টিকোণটিকে পরিবর্তন করার।